বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। নাগরিকত্ব ইস্যুতে প্রকাশ্যে এলো সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের বিরোধ। বিহার বিধানসভা ভোটের আগে তালিকা সংশোধনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টকে স্পষ্ট ভাষায় ভারতের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, আধার কার্ড, সচিত্র ভোটার পরিচয়পত্র, রেশন কার্ড ভারতীয় নাগরিকত্বের ক্ষেত্রে যথেষ্ট প্রমাণ নয়। ফলে ভোটার তালিকায় নাম থাকার জন্য এইসব নথি কেবলমাত্র প্রমাণ্য হতে পারে না। এর আগে ভোটার তালিকা সংশোধনের যে বিষয় ছিল সে বিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে নাগরিকত্ব প্রমাণের জন্য আধার ও ভোটার কার্ডই যথেষ্ট। তাই এখন দেশের দুই শীর্ষ প্রতিষ্ঠান, একদিকে সুপ্রিম কোর্ট এবং আরেকদিকে হচ্ছে নির্বাচন কমিশন, এই যে বিরোধ বলা যায় বা যাই মত পার্থক্য বলা যায়, সেটা কোন দিকে, এখন সেদিকেই নজর। তবে শীর্ষ আদালতকে কমিশন যেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার ও কর্তৃত্ব তাদের আছে। সুপ্রিম কোর্টের তলব করা প্রতি হলফনামায় একথা জানিয়েছে কমিশন এবং আবেদনকারীদের দাবি ছিল ভোটার তালিকা সংশোধনের নামে কমিশন নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। এর জবাবে কমিশন বলেছে, একমাত্র ভারতীয় নাগরিকরাই যাতে ভোটার তালিকায় নাম তুলতে পারে তার বিধিবদ্ধ দায়বদ্ধতা কমিশনেরই আছে। এদিকে আজ পর্যন্ত যা জানা যাচ্ছে, প্রায় ৭৩ লক্ষ ভোটার, বিহারে ৭.৫ কোটি ভোটার ছিল, তার থেকে প্রায় ৭৩ লক্ষ ভোটার, আনুমানিক একটা অনুমান করা হচ্ছে যে ভোটার বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এই জায়গা থেকে আগামী ২৮ জুলাই সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা, অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা। কিন্তু এই যে আজকে জানিয়ে দিল নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে যে একটা হচ্ছে আধার কার্ড, একটা হচ্ছে ভোটার কার্ড, রেশন কার্ড, এইগুলো কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। সত্যি কি তাই? আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাবু। চন্দ্রশেখর দা, আপনাকে স্বাগত। চন্দ্রশেখর দা, যা বললাম যে সুপ্রিম কোর্ট যেটা বলেছিল যে আধার এবং ভোটার কার্ড কেন নাগরিকত্বের পরিচয় হবে না, সেই জায়গাটা আজকে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন এবং আগামী ২৮ তারিখ কি হতে পারে বলে মনে হচ্ছে? এখনো পর্যন্ত ৭৩ লক্ষ ভোটার বাদ যাওয়ার সম্ভাবনা, অলরেডি ৪১ লক্ষ নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে। বিপ্লববাবু, এর আগে কোন একটা প্রতিবেদনে বোধহয় এটা নিয়ে একটা আলোচনা আমি করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে এই যে ইলেকশন কমিশনকে মানুষ চিনতে শিখেছে যখন টিএন সেশন ইলেকশন কমিশনার ছিল। একদম। এবং তিনি যে ইলেকশন কমিশনার যে কতখানি পাওয়ারফুল, এবং যেহেতু একটা কনস্টিটিউশনাল পোস্ট তিনি হোল্ড করে আছেন এবং তার স্ট্যাটাসটা কিন্তু ইকুয়াল, মানে যে কোনো ভারতবর্ষের অন্য যে কনস্টিটিউশনাল পোস্ট রয়েছে তার সমসাময়িক এটা পোস্ট। কিন্তু টিএন সেশনের আগে ইলেকশন কমিশনারের ক্ষমতা বা ইলেকশন কমিশনারের কতখানি পাওয়ার বা যোগ্যতা বা তিনি কতখানি অ্যাসার্ট করতে পারেন সেটা কিন্তু বোঝা যায়নি। বোঝা গিয়েছিল এই যখন টিএন সেশন ছিল, এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রচুর ইলেকশন কমিশনার এসছেন এবং তারা তাদের ক্ষমতা যথেষ্ট ভাবে যেরম ভাবে মানে আইন অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী যেরম ভাবে তার সেটা দেখানো, সেটা তিনি তার পাওয়ার সেটা সেখানে দেখিয়েছেন, অ্যাসার্ট করেছেন। এবং ঠিক ইকুয়ালি এই এখন যে ইলেকশন কমিশনার যিনি এসছেন তিনি একটা প্রস্তাব নিয়েছেন যে ইলেকশন কমিশনারে যারা ভোটার হতে হবে তারা ভারতীয় নাগরিক হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই এবং সুপ্রিম কোর্ট বলুন বা অন্য কোনো কনস্টিটিউশনাল কারোরই কিন্তু এটা নিয়ে কোনো দ্বিমত নেই। যারা শুধুমাত্র ভোটার বা যারা এখানকার সিটিজেন তারাই একমাত্র ভোটার হবে। এখন কথা হচ্ছে যে
সিটিজেন হিসেবে আমাদের ভারতীয় যে সিটিজেনশিপ অ্যাক্ট রয়েছে 1955, সেই অ্যাক্টে কিন্তু কতগুলো ধারা বলে দেওয়া আছে যারা কারা কারা ভারতীয় নাগরিক হতে পারে, এবং সেইটাকে কিন্তু ইলেকশন কমিশন এই ভারতীয় নাগরিকত্ব আইন যে রয়েছে 1955 সাল, সেই অনুযায়ী তারা কতগুলো জিনিস ডকুমেন্টেশন করে তারা নাগরিক হিসেবে যাদের মনে করছে তারা হচ্ছে নাগরিক, আর যারা এই ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী যাদের সেই ডকুমেন্টেশন নেই তারা কিন্তু ভারতীয় নাগরিক নয়। এই বক্তব্যের একটা যখন তারা প্রস্তাব ওঠে, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। তার মধ্যে মহুয়া মৈত্র, আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিহারের আরজেডিরও একজন সাংসদ, তারাও মামলা করেছে এবং একগুচ্ছ মামলা সুপ্রিম কোর্টে হয় এবং প্রায় সুপ্রিম কোর্টে 10টা মামলা এটা নিয়ে হয়েছে। একগুচ্ছ মামলা হয়। সেই মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, যে আধার কার্ড, প্যান কার্ড, যেটা এতদিন আমাদের কাছে ধারণা ছিল যে আধার কার্ড বা প্যান কার্ড বা ইলেকশন এপিক কার্ড, এই কার্ডের দ্বারা আমরা ভোটার হিসেবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি, কিন্তু এগুলো সবই আইডেন্টিফিকেশন কার্ড, মানে আমার নিজস্ব আইডেন্টিফিকেশন কার্ড হিসেবে আধার কার্ড, এপিক কার্ড বা প্যান কার্ড ডেফিনেটলি, কিন্তু নাগরিকত্ব সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী বা এখন ইলেকশন কমিশন যেটাকে যে প্রস্তাবটা নিয়েছে সেই প্রস্তাব অনুযায়ী হয় তাকে তার শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট তাকে রাখতে হবে, অথবা তার পাসপোর্ট তাকে রাখতে হবে। যদি সে পাসপোর্ট হোল্ডার হয় তবে সে ভারতীয় নাগরিক, বা তার যদি ভারত একেবারে এখানকার বার্থ সার্টিফিকেট থাকে, সেই বার্থ সার্টিফিকেট অনুযায়ী সে তাহলে সেখানকার নাগরিক, তারা সেখানে ভোট দিতে পারবে। এই যখন মামলা যখন সুপ্রিম কোর্টে গড়ায়, সুপ্রিম কোর্টের আজকে সেই শুনানিতে কেন্দ্রীয় সরকার যে এফিডেভিট দিতে বলে আমাদের ইলেকশন কমিশনকে। এখানে একটা জিনিস আমি বলে রাখি যে দেখুন, কনস্টিটিউশনাল প্রভিশন অনুযায়ী আন্ডার আর্টিকেল 124 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্য ইউনিয়ন জুডিশিয়ারি, যার চ্যাপ্টার 4 অনুযায়ী তা এন্টায়ার জুডিশিয়ারিটাকে বলা আছে কনস্টিটিউশনে। ইকুয়ালি আর্টিকেল Part 15 of the Constitution, Article 324, সেখানে কিন্তু এই ইলেকশনটা কিভাবে কন্ডাক্ট হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে কনস্টিটিউশনাল প্রভিশন অনুযায়ী বলা আছে। এখন কথা হচ্ছে যে দুজনেই কিন্তু, দুটো সংস্থাই কিন্তু কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করছে, এবং কেউ কারোর থেকে কম বা কারোর থেকে বেশি নয়। দুজনেই জুডিশিয়ারি যেমন একটা তাদের কনস্টিটিউশনাল প্রভিশন অনুযায়ী তাদের এস্টাবলিশমেন্ট হচ্ছে, ঠিক ইকুয়ালি ইলেকশন কমিশনেও কিন্তু কনস্টিটিউশনাল আর্টিকেল অনুযায়ী তাদের এস্টাবলিশমেন্ট হচ্ছে, এবং তারা কিভাবে চালাবে, তারা কিভাবে, এবং সেখানে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করাটাও খুব ডিফিকাল্ট জায়গা। এরম বহু জাজমেন্ট রয়েছে, সুপ্রিম কোর্টেরই রয়েছে। ইলেকশন কমিশন ইলেকশন যখন ডিক্লেয়ার হয়ে যাবে তখন সেই সম্পূর্ণ এখতিয়ারটা ইলেকশন কমিশনারের আন্ডারে। এখন যেটা ইলেকশন কমিশন, এই যে কারা নির্বাচন পদ্ধতিতে কারা ভোটার হিসেবে নির্বাচিত হবে সেটা কিন্তু ইলেকশন কমিশনারের বিষয়, এবং তারা আজকে যে হলফনামা কোর্টে জমা দিয়েছে সেখানে এই আমাদের যে কনস্টিটিউশনাল প্রভিশন এবং তার সঙ্গে সঙ্গে যে সিটিজেনশিপ অ্যাক্ট, সেই অ্যাক্টের কথা তুলে তারা কিন্তু সুপ্রিম কোর্টকে তাদের এফিডেভিটে ডিসক্লোজ করেছে যে তাদের জুরিসডিকশন আছে এইটা নিয়ে, তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করতে পারে না। এখন এইটা কিন্তু একটা কনস্টিটিউশনাল ক্রাইসিসের জায়গায় যাচ্ছে কিনা আমি জানি না। আগামী দিন সুপ্রিম কোর্ট যদি ইলেকশন কমিশনারের কোনো সিদ্ধান্তের উপরে সুপ্রিম কোর্ট যদি সেটাকে ক্যান্সেল করে বা কোনো বাধা দান করে, তাহলে সেটা কিন্তু একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হওয়ার জায়গায় যেতে পারে। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত নিচ্ছে যে ভোটারের ব্যাপারে,
তারা বলছে যে যারা ভারতীয় নাগরিক, মানে এর মধ্যে কিন্তু আমি, আপনি বা অন্য যারা, মানে আমাদের এই বিভিন্ন ভারতবর্ষের অন্যান্য যারা মানুষ রয়েছেন, বা তাদের বক্তব্য কিন্তু কারোর ক্ষেত্রেই যে নাগরিক হিসেবে তারা যদি সত্যি নাগরিক হন তাদের তাদের ভোটার অধিকার থাকবে, এবং একদম নাগরিক হতে গেলে যে যে ডকুমেন্টটা আমার থাকা দরকার সেই ডকুমেন্টটা যদি থাকে তবে আমি নাগরিক হিসেবে প্রমাণিত। কিন্তু যদি এই যে এপিক কার্ড বা এগুলো, ধরুন যাদের বার্থ সার্টিফিকেট নেই বা পাসপোর্ট নেই তাদের যদি এপিক কার্ড, কারণ তা দেখতে পাওয়া যাচ্ছে ভুয়ো ভুয়ো এই এপিক কার্ড বা এই আধার কার্ড বা এই প্যান কার্ড, মানে এত পরিমাণে জালি ফেক তৈরি হয়েছে যে যার অর্থাৎ ফলে এখন ইলেকশন পয়সা ফেললেই কমিশনকে, আধার কার্ড, হ্যাঁ প্যান কার্ড ইলেকশন এবং ভোটার ইলেকশন কার্ড পাওয়া যায়, আমরা কমিশনকে, দেখেছি। এবং হ্যাঁ বিভিন্ন এই জায়গায় কারণে ভুরি ভোটার কার্ড পড়ে থাকতে দেখা গেছে, বহু ভোটার কার্ড উদ্ধার হয়েছে। তো সেই জায়গাটাতেই এখন প্রশ্ন যে দুটোই স্বশাসিত একটা সংস্থা, মানে তাদের নিজস্ব কনস্টিটিউশনাল জায়গা, যেটা আপনি বললেন, আমি এই জায়গাটাতেই ক্লিয়ার করতে চাইছি। আমি এই বিষয়টা নিয়ে কি হবে সেটা আমরা জানি না, কারণ এটা যেহেতু একটা এখনো দুজনেই মামলা চলছে। দুজনেই হ্যাঁ। অটোনমাস হুম। কনস্টিটিউশনাল বডি, দুজনেরই নিজস্ব আইন অনুযায়ী এখতিয়ার রয়েছে, কিন্তু একজন আরেকজনের এখতিয়ারে ঢুকতে পারে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। একদম যদি একদম ঢোকে আমরা সেটা কিন্তু একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি একদম হবে। আমরা জানি না এটা নিয়ে কি হবে, কিন্তু এটা ঘটনা যে 2003 সালকে ধরা হয়েছে যে 2003 সালের পরে যাদের ভোটার কার্ড হবে তাদের বাবা মায়ের একটা প্রমাণপত্র, কিছু একটা রেসিডেন্সিয়াল বা বার্থ সার্টিফিকেট হোক বা কিছু হোক। হ্যাঁ। অর্থাৎ আমরা যদি দেখি যে 2000 সালের অনেক আগে থেকে, যেটা আমরা 2K বলতাম, হ্যাঁ, যখন থেকে কম্পিউটারের এই যে 2K ব্যাপারটি যদি আমরা দেখি, তখন তার অনেক আগে থেকেই কিন্তু বার্থ সার্টিফিকেটটা কিন্তু পাওয়া যায়। তো সেই জায়গা থেকে 2003 সালকেই নির্বাচন কমিশন পাখির চোখ করেছে, কিন্তু অন্যান্য দল বলছে 2024 যে নির্বাচন হয়েছে তা সেইকে রেখেই ভোট করতে হবে। এখন আমরা আর এই বিষয়টা নিয়ে বেশি টানবো না, যেহেতু এখন সুপ্রিম কোর্টে এই বিষয়টি নিয়ে মামলা চলছে, তাই আমরা এই বিষয়টি নিয়ে বলবো না, বাবু, আমি কিন্তু একটু এর সঙ্গে একটা কনস্টিটিউশন জিনিস যে জয়েন ব্যাপারটা, করিয়ে হ্যাঁ দেবো। হ্যাঁ বলুন। আমি একটা জিনিস একটু জয়েন করে দেবো, দেখুন এত টার্ময়েল হচ্ছে। গতকাল পার্লামেন্টের বাদল সেশন ছিল, বাদল সেশনে ভারতীয় আমাদের ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি ফার্স্ট হাফে বলে আমাদের পার্লামেন্টে গেলেন, এবং অলানা সাডেন তারপর দেখলাম সন্ধ্যেবেলা তিনি সেখান থেকে রিজাইন করেছেন। হুম। সুতরাং পরিস্থিতি কোন দিক থেকে কোন দিকে গড়াচ্ছে আমরা কিন্তু জানি না সাধারণ নাগরিকরা। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে কনস্টিটিউশনাল ইন্টারফেয়ারেন্স বাই দি অটোনমাস বডি, তাদের এই এখতিয়ারের মধ্যে একজন আরেকজনের এখতিয়ারে ঢুকে গিয়ে ইন্টারফেয়ার করা, এটা কিন্তু আমি জানি না আগামী দিন কোন জায়গায় যাবে, এবং সেটা ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষিতে তার মানে কতখানি তার একটা রিপারকেশন আসবে সেটাও মানে আগামী দিন আমাদের দেখতে হবে। একদম 28 তারিখ আমরা সেদিকেই নজর রাখবো আপাতত। আমাদের সেদিকেই নজর রাখতে হবে। তো বহু বিতর্ক, বহু কিছু হবে এটা নিয়ে, আমরা নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করব, কিন্তু 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করি, তারপরেই আমরা দেখতে থাকি যে কি হতে চলেছে। আর যদি এটা সত্যি সত্যি সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দিয়েছে নির্বাচন কমিশন, তারা যদি কোনো রকম হস্তক্ষেপ না করে, শুধু একটাই কথা, বিহারে যদি 73 লক্ষ এখন আনুমানিক বলছে, পশ্চিমবঙ্গে কত, সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। রাজনৈতিক মহলে তো বটেই, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে। আমরা সেদিকে নজর রাখবো। ধন্যবাদ চন্দ্রশেখর দা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন। নমস্কার।